এত লোকের মাঝে আমি আমার ক্যামেরা নিয়ে করতে চলেছি বিজনেস। 30 মিনিটের মধ্যে আমি কত টাকা ইনকাম করতে পারি এটাই দেখার জন্য। সত্যি বলতে গেলে আমার খুবই লজ্জা পাচ্ছে। হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন আর ইন্টারেস্টিং আর একদমই আলাদা, হয়তো তোমরা দেখোনি এরকম ভিডিও আগে। তো ভাই চুপ না। তো নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও। হ্যাঁ, তো তোমরা দেখো ভিডিওটা, হয়তো তোমরা আগে কোনোদিনও দেখোনি এরকম টাইপের ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এই পাগলের মতো ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি আমার ফার্স্ট কাস্টমার। এখানে বেশ কয়েকটা ছবি তুলে আমি আমার কাস্টমারকে দেখাতেই কাস্টমার বলল, এখানে প্রায় 9টা ছবি ক্লিক করে আমি চার্জ করেছিলাম 150 টাকা। সব ফটো সেন্ড করে দিয়ে আমি আমার সেকেন্ড কাস্টমারের খোঁজে বেরিয়ে গেলাম। আর এখানে বলে রাখি, অলরেডি 15 মিনিট শেষ হয়ে গেছে আর আমার হাতে রয়েছে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আমি আর কত টাকা আর্ন করতে পারবো চলো দেখে নাও। আবার পাগলের মতো ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি আমার সেকেন্ড কাস্টমার। হাতের সময় খুবই অল্প, খুব তাড়াতাড়ি কিছু ছবি ক্লিক করে কিছু পোজ শিখিয়ে আমি তাদের ফটো সেন্ড করে দিই। আর এখানে আমি মাত্র 5খানা ছবি তুলেছিলাম আর 5খানা ছবিতে আমি চার্জ করেছিলাম 70 টাকা। এখানে বলে রাখি, আমি চার্জ করছিলাম পার ফটো 20 টাকা, বাট আমি অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছিলাম, কারণ আমি চাই না কেউ ভাবুক তার লস হয়েছে। এদের ফটো সেন্ড করেই আমার 30 মিনিটস কমপ্লিট হয়ে গেল। আর চলো দেখে নিই আমরা কত টাকা আর্ন করেছি। 30 মিনিট পর আমি ইনকাম করেছি মোট 220 টাকা। যেহেতু আমার কাছে বেশি সময় ছিল না, 30 মিনিটের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হতো, তো আমি 30 মিনিটে কমপ্লিট করেছি। আর টাকার অঙ্কটা একটু কম হলেও অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। নেক্সট টাইম আরো একটু বড় করব। ততক্ষণ তোমরা দেখে নাও এই টাকাটার সাথে আমি কি করি। কাকা, জুতা প্যান্ট একটু খুললু। 55 हो गया? कितना? ये रख लो, आप रख लो। তো গাইস, ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবে আর পাশে থাকবে এরকম ভিডিও দেখার জন্য। আর এই টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম বানালাম। যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে।